जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज का আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। এক্সারসাইজ 6.1 কোয়েশ্চন নাম্বার 5। পি ও কিউ একটি সরল রেখা, ও আর রশ্মি পি কিউ রেখার উপর লম্ব, ও এস ও পি এবং ও আর রশ্মিদ্বয়ের মধ্যবর্তী অপর একটি রশ্মি। প্রমাণ করো যে অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল হাফ ইন্টু অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে কি বলা হয়েছে, পি ও কিউ একটি সরল রেখা। ওইখানে ডায়াগ্রাম দেখো, পি ও কিউ একটি সরল রেখা মানে সোজা একটি রেখা। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলা হয়েছে, ও আর রশ্মি পি কিউ রেখার উপর লম্ব, ও আর রশ্মি পি কিউ রেখার উপর লম্ব। ঠিক আছে, খাড়াখাড়িভাবে আছে, লম্বালম্বিভাবে খাড়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলা হয়েছে, ও এস ও পি, ও এস ও পি। ঠিক আছে, ও এস ও পি এবং ও আর রশ্মিদ্বয়ের মধ্যে, ও আর এই দুইটা রশ্মির মধ্যে ও এস অপর একটি রশ্মি। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়। আর আমাদের প্রমাণ করতে হবে কি, আর ও এস, আর ও এস ইকুয়াল হাফ কিউ ও এস, কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস, পি ও এস। ঠিক আছে, বুঝতে খুবই কঠিন লাগছে নিশ্চয়। চলো তো প্রথমে কি লিখবো আমরা। প্রথমে যেহেতু ওইখানে আমাদের বলা হয়েছে কি, চলো প্রথমে লিখে নিই। যেহেতু কি বলা হয়েছে, পি ও কিউ একটি সরল রেখা, তো আমরা লিখে নিই পি ও কিউ একটি সরল রেখা, সরল রেখা। ঠিক, সরল রেখা লিখে নিলাম। পি ও কিউ একটি সরল রেখা। তো কিভাবে, চলো এই ধরনের লিখে নিই। ওইখানে পি, ওইখানে ও আর ওইখানে কিউ, পি ও কিউ একটি সরল রেখা হয়েছে নিশ্চয়। সরল রেখা মানে সোজা একটি রেখা। ঠিক, আচ্ছা ওইটা যদি সোজা হয় তাহলে ওইখানে দেখো তিনটা অ্যাঙ্গেল হয়েছে, ওইখানে একটা, ওইখানে একটা আর ওইখানে একটা, তিনটা অ্যাঙ্গেল খাড়া আছে এই সরল রেখার উপর। আছে কি না? হ্যাঁ আছে। তো প্রথম অ্যাঙ্গেলটার নাম কি হবে আমাদের লিখতে হবে, এই অ্যাঙ্গেলটা। তো কি লিখতে পারি, এই অ্যাঙ্গেলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। ওইখানে দেখো, ওইখানে দেখো পি, ঠিক, তারপর এস, ওইখানে দেখো ওইখানে পি আছে, পি, তারপর ওইখানে ও আছে, তারপর এস, ওইখানে এস। ঠিক, তো এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, পি ও এস হবে, না হয় এস ও পি হবে। এই দুইটা নামই হতে পারে। ঠিক আছে, তো আমাদের কি লিখতে হবে, আমাদের ওইখানে যদি দেওয়া থাকে তাহলে দেখো ওইখানে মনে পি ও এস দেওয়া আছে, তো আমরা পি ও এস লিখতে পারি। ঠিক আছে, চলো পি ও এস, চলো তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল পি ও এস প্লাস, চলো প্লাস দিয়ে তারপর ওই অ্যাঙ্গেলটা লিখতে হবে। ঠিক আছে, চলো ওইখানে আমি প্লাস দিয়ে দিই। ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, চলো আমি ডায়াগ্রাম এঁকে নেই। কীভাবে হবে, এইভাবে হবে, তারপর সোজা এইভাবে হবে। ঠিক আছে, ওইখানে দেখো এস, ওইখানে ও, ওইখানে আর, এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এই অ্যাঙ্গেলটাই ওইখানে আমি অঙ্কন করেছি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা ওইটার নাম কি হতে পারে, এস ও আর হতে পারে বা আর ও এস হতে পারে। ঠিক আছে, তো আমরা এই দুইটাই লিখতে পারি, হয় আর ও এস না হয় এস ও আর। তো আমাদের ওইখানে কি লেখা আছে, আর ও এস লেখা আছে, তো আমরা আর ও এস লিখতে পারি। চলো অ্যাঙ্গেল আর ও এস, তারপর প্লাস আরেকটা আছে, চলো প্লাস দিয়ে লিখে নেই। ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, ঠিক, ওই অ্যাঙ্গেলটার নাম চলো আমি ওইখানে আমি দেখিয়ে দিই তোমাদের, এইভাবে হবে। ঠিক আছে, ওইখানে আর, ওইখানে ও আর ওইখানে দেখো কিউ আছে। ঠিক, ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, ওই অ্যাঙ্গেলটার নাম হয় আর ও কিউ হবে, আর না হয় কিউ ও আর হবে। ঠিক আছে, এই দুইটার থেকে যে কোনো একটা হবে। তো আমাদের এখানে লেখা নাই, তো যে কোনো একটা লিখলে হবে। তো কোন অ্যালফাবেট আগে আসে, আর না কিউ, কিউ আর, তো কিউ ও আর লিখতে পারে। ঠিক আছে, কিউ ও আর, অ্যাঙ্গেল কিউ ও আর, ঠিক, ইকুয়াল, তো কী লিখতে পারি, ওইখানে দেখো ওইটা সরল রেখা আছে, সরল রেখার উপর সরল কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তো সরল কোণের ভ্যালু কত আমরা জানি, 180 ডিগ্রি। তো আমরা ওইখানে 180 ডিগ্রি যদি হয়, তো তিনটা অ্যাঙ্গেল তো এই সরল রেখার উপর আছে। ঠিক আছে, সম্পূর্ণটা মিলে কি হয়, 180 ডিগ্রি হবে। ঠিক কি না? তো আমরা লিখতে পারি তিনটা প্লাস করে 180 ডিগ্রি। চলো ওইখানে আমরা লিখতে পারি 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, অ্যাঙ্গেল
পি ও এস প্লাস অ্যাঙ্গেল আর ও এস প্লাস ওইটার ভ্যালু কত, ওইটার ভ্যালু দেখো ওইখানে ওইটার মানে হলো 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, 90 ডিগ্রি। তো আমরা ওইখানে লিখতে পারি 90 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়, ইকুয়াল 180 ডিগ্রি। ওইখানে বলা হয়েছে ও আর রশ্মি পি কিউ রেখার উপর লম্ব, লম্ব যদি হয় তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। চলো তারপরে আগে এখন কি করতে পারি, অ্যাঙ্গেল পি ও এস প্লাস অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল 180 ডিগ্রি, আর ওইটা প্লাস আছে বাইরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আবার লিখতে পারি অ্যাঙ্গেল পি ও এস প্লাস অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল 180 থেকে 90 মাইনাস করলে কি হবে, 90 হবে। তো 90 ডিগ্রি লিখতে পারি, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। তো একটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের ওখানে কী বের করতে হবে, আর ও এস ইকুয়াল হাফ কিউ ও এস। তো কিউ ও এস দেখো, কিউ ও এস, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, কিউ ও এস, ওইখানে দেখো কিউ আছে, ওইখানে ও, ওইখানে এস, ঠিক, ওইটা হলো কিউ ও এস। ওইটার উপর দেখো আবার ও আর রশ্মি আছে, ওইখানে দেখো কিউ ও এস, ওইটা লেখা হয়েছে কিউ ও এস, মধ্যে দিয়ে কি আছে, ও আর রশ্মি। চলো ও আর রশ্মি অঙ্কন করে নেই, ও আর রশ্মি, ওইখানে আর আছে, ঠিক আছে। এখন দেখো ওইখানে দুইটা অ্যাঙ্গেল আছে, ওইখানে একটা আর ওইখানে একটা, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, ঠিক আছে। চলো এখন কি লিখতে পারি, অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটার নাম আমি ওইখানে দেখিয়ে দিই তোমাদের, এইভাবে হবে, ওইখানে এস, ওইখানে আর, ওইখানে ও, এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, এস ও আর হবে, নাহলে আর ও এস হবে, ঠিক আছে। তো আমরা আগে লিখেছি আর ও এস, তো চলো ওইখানে লিখে নিই আর ও এস, তারপর প্লাস এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, আগে আমরা লিখেছি আর ও কিউ না কিউ ও আর, কিউ ও আর লিখেছি, চলো কিউ ও আর, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। ইকুয়াল আমরা কি লিখতে পারি, কিউ ও আর, ওইখানে এই ধরনের হয়েছে দেখো, কিউ ও আর, আর ও কিউ, ঠিক, কিউ ও আর, ঠিক আছে, কিউ ও আর, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়, বা আর ও কিউ হতে পারে। তো আমরা যেহেতু আগে লিখেছি কিউ ও আর, এই জন্য এখন আবার কিউ ও আর লিখেছি নিশ্চয়, ঠিক আছে। আচ্ছা এই দুইটা আমরা কি লিখেছি, প্লাস, তো প্লাস দিয়ে কি হবে, সম্পূর্ণটা হবে, ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি, সম্পূর্ণটা এই ধরনের হয়, এইভাবে হবে, ওইখানে দেখো কিউ, ওইখানে ও, ওইখানে এস, ঠিক আছে, এই সম্পূর্ণটার নাম কি হবে, কিউ ও এস, ঠিক কি না। তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাঙ্গেল কিউ ও এস, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো এখন আগে কি লিখতে পারি, অ্যাঙ্গেল আর ও এস প্লাস কিউ ও আর, কত লিখেছি আগে, 90 ডিগ্রি। চলো ওইখানে 90 ডিগ্রি লিখতে পারি, 90 ডিগ্রি ইকুয়াল অ্যাঙ্গেল কিউ ও এস, বুঝতে পেরেছো নিশ্চয়, বুঝা যাচ্ছে, ঠিক আছে। চলো তারপরে আগে এখন দেখো আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল আর ও এস প্লাস 90 ডিগ্রি ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো 90 ডিগ্রি ইকুয়াল কি আছে, পি ও এস প্লাস আর ও এস ইকুয়াল 90 ডিগ্রি, মানে এই দুইটা মিলে 90 ডিগ্রি হয়, ঠিক কি না। তো আমরা 90 ডিগ্রি জায়গায় এই দুইটা লিখতে পারি কি না, এই দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তো 90 ডিগ্রি জায়গায় আমরা এই দুইটা লিখতে পারি নিশ্চয়, হ্যাঁ লিখতে পারি। তো ওইখানে দেখো 90 ডিগ্রি আছে, তো এই 90 ডিগ্রির পরিবর্তে আমরা এই দুইটা অ্যাঙ্গেল লিখতে পারি, চলো লিখে নেই, পি ও এস প্লাস অ্যাঙ্গেল আর ও এস, বুঝতে পেরেছ। ওইখানে দেখো অ্যাঙ্গেল পি ও এস প্লাস অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল 90 ডিগ্রি, ওইখানে 90 ডিগ্রির পরিবর্তে আমরা লিখেছি অ্যাঙ্গেল পি ও এস প্লাস অ্যাঙ্গেল আর ও এস, ঠিক কি না। আচ্ছা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল কিউ ও এস, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো কি করতে পারি, এখন দেখো অ্যাঙ্গেল আর ও এস, ওইখানে অ্যাঙ্গেল আর ও এস, মানে দুইটা অ্যাঙ্গেল আর ও এস আছে, তো আমরা লিখতে পারি ওইখানে 2 অ্যাঙ্গেল আর ও এস, বুঝতে পেরেছো নিশ্চয়। এই দুইটা লেখা হয়ে গেল, ঠিক আছে, বাকি রয়ে গেল কি অ্যাঙ্গেল পি ও এস, ইকুয়াল দিয়ে ওইটা লিখে নিই অ্যাঙ্গেল কিউ ও এস, আর ওইটা প্লাস আছে, যদি বাইরে যায় কি হবে, মাইনাস হয়ে যাবে, হয় কি না, মাইনাস হয় পি ও এস,
বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে এই টু কিন্তু ইনটু হিসাবে আছে, যদি ইনটু হিসাবে থাকে ওইদিকে গিয়ে কী হয়, ডিভাইড হয় না। চলো, তো অ্যাঙ্গেল আর ও এস লিখে নেব ইকুয়াল অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস লিখে নিলাম, কিন্তু টু বাকি, তো টু ওইদিকে ডিভাইড হয়ে গেলে নিচে বসবে, ঠিক আছে, নিচে বসাতে পারি টু। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইখানে আমাদের হাফ লেখা। চলো, তো টুকে ওদিকে সরিয়ে নিয়ে নেব, অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল ওইখানে হাফ লিখতে পারি, আর ব্র্যাকেট দিয়ে অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস। বুঝতে পেরেছো নিশ্চয়? হয়েছে অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল হাফ ইন্টু অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল পি ও এস, ঠিক কি না? হয়েছে নিশ্চয়? তো প্রমাণ করো, যেহেতু ওইখানে বলা হয়েছে, তো আমরা লিখতে পারি ওইখানে প্রমাণিত, প্রমাণিত বা প্রুভড। বুঝতে পেরেছো নিশ্চয়? তো নিশ্চয়ই তোমাদের বোঝা গিয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।